গুড মর্নিং ফ্রম বর্দি পাহাড়। আর সামনেই কংসাবতী নদী। অসাধারণ একটা সকালবেলা, সবাইকে স্বাগত। এই হচ্ছে সকালবেলার পরিবেশ এই বর্দি পাহাড় ইকো রিসর্টের। সো গাইস, আমরা ব্রেকফাস্ট করতে আসলাম এখানে। আবার আজকে ব্রেকফাস্টে আছে মার্জনাল দিয়ে রেড অমলেট, আর আমাদের দুজনের জন্য ছেঁড়া পরোটা, আর সাথে একটা পোচো আসছে, নাহলে একটা এগ অমলেট টাইপ অফ। সো খেয়ে দিয়ে আমরা আবার গাড়িতে কথা বলবো। ব্রেকফাস্ট চলে এসেছে। বাবা আর ছেলে খাবে বলেছে পরোটা, একদম হোম স্টাইলে পরোটা, বলেছে অল্প তেল দিয়ে ভাজতে। আর এর সাথে এখানে রয়েছে হচ্ছে ঘুগনি। আমার চলে এসেছে ডিম টোস্ট, 3টে স্লাইস ব্রেড দিয়েছে, তার উপরে ডিম দেওয়া। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে 2 অগস্ট, আর আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের বাঁকুড়া জেলার বর্দি পাহাড়ে। কালকে আমরা এসেছিলাম কলকাতা থেকে বর্দি পাহাড়, আর আমরা স্টে নিয়েছি বর্দি পাহাড় ইকো কটেজে। তো এখন সকালবেলা 10:30 বাজে। আমরা এখানে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এখন আমরা বেরোচ্ছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে আমাদের গাড়ি এখন বেরোচ্ছে, ছেলে ডাইরেকশন দিয়ে দিচ্ছে বাবাকে। বেশ ওয়েদারটা আজকে ভালোই আছে। কালকে সারা রাত এখানে খুব বৃষ্টি হয়েছে, বাট এখন আর কি হালকা রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ। আর আকাশটা তো অসাধারণ লাগছে। ওই পেছনেই হচ্ছে কংসাবতী নদী। কালকে আমরা নদীর পাড়ে গিয়েছিলাম, খুব সুন্দর, একদম নিরিবিলি শান্ত পরিবেশ, ভালো। বৃষ্টিতে গাড়ি একটু কাদা কাদা হয়ে গেছে, ও তো হবেই, এখন রেনি সিজনের যা হয় যেটা। আর এখানে এই যে স্থলপদ্ম গাছ, প্রচুর গাছগাছালি রয়েছে। গুড মর্নিং। দারুণ জায়গা বর্দি পাহাড়। আমরা এসে এখানে 2 দিন বেশ ফুল ফ্যামিলি মিলে ছুটি কাটাচ্ছি, খুব ভালো লাগছে। তো আজকে আমরা এখান থেকে মাত্র 30 কিলোমিটার মুকুটমণিপুর। আর মুকুটমণিপুরে কালকে যেটা বললাম যে এখন জল ছেড়েছে, ওটাই দেখতে যাব। তো আজকে ওই উদ্দেশ্যেই বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক আজকে। হ্যাঁ সোহান, বোটিং করবো আজকে বিকেলবেলা আছে চিন্তা ভাবনা। ঠিক আছে চলো। একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কেউ ভয় পাবেন না, এখানে ভয়ের সেরকম কিছু নেই, যথেষ্ট সেফ এরিয়া। আর রাস্তা একটুখানি অফ রোডিংও আছে, কিছুটা জঙ্গল ফিল রয়েছে, কিছুটা কি সম্পূর্ণটাই জঙ্গল ফিল রয়েছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আরাম করে আপনারা আসতে পারেন, কারণ এখানে প্রচুর মানুষ আসে। আশেপাশে গ্রামগঞ্জ থেকে তো প্রায় বিকেলবেলা এখানে ভরে যায়, যে এখানকার ওই ভিউ পয়েন্টগুলো থেকে এসে কংসাবতী রিভারটা দেখবে বলে। এখানে আশেপাশে ঘোরার মধ্যে এই মুকুটমণিপুর আছে, তাছাড়া হচ্ছে ঝিলিমিলি আছে, সুতান ফরেস্ট, তালবেরিয়া ড্যাম, এই জায়গাগুলো রয়েছে। তাহলে আজকে বর্দি পাহাড় থেকে মুকুটমণিপুরের এই অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো, জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। আমি কালকে ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, দূরে ওপারে কংসাবতী নদীর ওপারে একটা নতুন তৈরি হচ্ছে। আর এখান থেকে সবুজ দ্বীপটাও খুব একটা দূর না, কিন্তু ওই অনেক ঘুরে ঘাড়ে যেতে হবে। তো এখনও মডার্নাইজেশনের কোনো ছোঁয়া এখনও লাগেনি। তো কেউ যদি পিওর নেচারের এসেন্স নিতে চায়, এখানে এসে 1 বা 2 রাত কাটালে মন্দ লাগবে না। কি সুন্দর রাস্তাটা, এই ছোট করে বন্ধ করে ছোট করে এত সবুজ, বর্ষাতে চারিদিক আরো সবুজ হয়ে গেছে। ওয়াও। কি বলবো, মানে এত অসাধারণ রাস্তা। আমি বলতে যাচ্ছিলাম, আমি বললাম দাও একটু ক্যামেরাতেই বলি। দারুণ লাগছে এরকম ফাঁকা রাস্তা, 2-1টা সাইকেল নিয়ে মানুষরা, গ্রামের মানুষরা যাতায়াত করছে। আর কি সুন্দর লাগছে গাড়ি চালাতে। এরকম সকাল বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে বালিগুমা এই জায়গাটার নাম। এই রাস্তা ধরে সোজা আমরা মুকুটমণিপুরের দিকে এগোচ্ছি।
আর কি সুন্দর, মানে মনে হচ্ছে সময়টা যেন থেমে আছে। এত ভালো লাগছে গাড়ি চালাতে এখানে। রাস্তার দুর্দান্ত কোয়ালিটি। হ্যাঁ, রাস্তা চওড়া না, দরকারও নেই চওড়ার, কিন্তু যা আছে একেবারে নেচার। দেখুন সামনেটা দেখুন, ভগবান একদম মানে আমাদের গ্রাম বাংলায় পুরো ছড়িয়ে ছিটিয়ে কত সৌন্দর্য লুকিয়ে আছে না গো। হ্যাঁ, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যে বলার মতো না। যে কোনো রোড ট্রিপ করার আগে আমি কিন্তু আমার গাড়ির একটা প্রপার সার্ভিসিং করে নিই। আর এইবারে আমি আমার গাড়ি সার্ভিস করে দিয়েছি ডানলপের কারজিনি থেকে। Welcome to Karjini, your one-spot destination for your top-notch car repair and maintenance. Our certified engineers from authenticated brand will provide you the best technical support so that you are safe on the road. Experience a better service than an authorized service center in a fraction of a cost. Our high-end heat chamber paint booth will provide you the best color to your car, which will look brand new on the road. Our advanced dent puller fixes the car dent without damaging the car's color, and it's gonna save your money and the time as well. With our cashless insurance claim, we have got you covered. তো আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই কারজিনিতে ভিজিট করতে পারেন। নাম্বার নিচ থেকেও যাচ্ছে এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, তো অবশ্যই কারজিনি একবার ভিজিট করে দেখুন। কারজিনি কলকাতা। এখন আমরা চন্দনপুরের ওপর দিয়ে যাচ্ছি, আর দুই দিকে এই রকম ঘন জঙ্গল। এত সবুজ দেখতে হলে সত্যি মানে বর্ষাকালে বর্দি পাহাড়, ঝিলিমিলি, মুকুটমণিপুর এদিককার প্ল্যান করতে পারেন, দারুণ লাগবে। স্পেশালি যারা গাড়ি চালিয়ে নিজের গাড়ি চালিয়ে আসবে তাদের তো আরো বেশি ভালো লাগবে। আমরা এখন খাতড়ার ওপর দিয়ে চলছি। এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট, দোকানপাট, অফিস প্রচুর রয়েছে। আর রাস্তাটাও দেখেছো চওড়া। এখানে আবার ভালো ভালো হোটেলও রয়েছে, হোটেল এন্ড ব্যাংকুয়েট, রেস্টুরেন্ট। এটা খাতড়াতে। হ্যাঁ, এই যে ওয়েলকাম মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি, উন্নয়ন পর্ষদে আপনাকে স্বাগত। তো আমরা মুকুটমণিপুর ড্যামের দিকে এগোচ্ছি, আর মাত্র 5-5.5 কিলোমিটারের মতন রাস্তা রয়েছে। আর সামনের তোরণটা দেখালোই অর্পিতা। তো এখান থেকে মুকুটমণিপুর ড্যাম দেখে ইচ্ছে রয়েছে ড্যামে গাড়ি চালানোর, যদি পারমিশন পাই। মুকুটমণিপুর মিলি রিসর্ট একদম রাস্তার উপরে। রিসর্টটা বেশ সুন্দর না? দারুণ তো। মানে পিয়ারলেসে বসে তুমি ড্যামের জল দেখতে পারো। আর এখানে টিকিট করেছে? টিকিট আছে না? টিকিট আছে? কত দাদা? এটা কিসের জন্য? এটা মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি, হ্যাঁ ট্রিপ এটাই আপ ডাউন। আর ওখানে সাইড সিন আপনি যেখানে পার্কিং করুন, পার্কিং রেটের মধ্যে অ্যাড আছে। আচ্ছা, আমি যে ড্যামে গাড়ি চালাতে পারি ওর জন্য কি কিছু করা যায়? তো মনে হয় একটুখানি সুযোগ করে দেন না। মনে হয় বন্ধ আছে, ড্যামে গাড়ি নিয়ে যাওয়া যাবে না? ব্যারেজ দেখবেন, তাও ব্যারেজটা ঢোকার মুখে ডান দিকে দেখবেন একটা অফিস আছে, গেট পাস লেখা। গেট পাস? হ্যাঁ, ওটা যদি খোলা থাকে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে যাবেন, হ্যাঁ, তাহলে ওটা বানিয়ে দেবে। বানিয়ে দেবে না? যদি বন্ধ থাকে তাহলে কোনো উপায় নেই। তো এখানে আমাদের 100 টাকা নেওয়া হলো যাতায়াত। এখানে সাইট সিন সমস্ত কিছু করলে যে পার্কিং লাগে তার জন্য আর কোনো এক্সট্রা করে আর টাকা দিতে হবে না। এই 100 টাকা এখানে নেওয়া হলো। আর কি বলবো, এটা তো জানা ছিল না আমাদের। যাই হোক, এই রাস্তা দিয়ে ঢুকতে হলে 100 টাকা দিতে হবে। এটা আগে কিন্তু ছিল না, তাই না? না, এর আগের বার যখন এসেছিলাম, হ্যাঁ বছর 3 আগে এসেছিলাম,
তখন তো এগুলো ছিল না। সব নিয়ম চালু হয়ে গেছে। মুকুটমণিপুর দেখতে আসতে হলে আপনাকে 100 টাকা দিতে হবে, কি ডেভেলপমেন্ট মানে পারপাস। এখানে কি ডেভেলপমেন্ট ফিস, যখন আমরা বাচ্চাকে স্কুলে যখন ভর্তি করে ডেভেলপমেন্ট ফিস দিতে হয়, তেমনি এখানে ডেভেলপমেন্ট ফিস দিতে হচ্ছে, 100 টাকা করে নেবে। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। ওকে, এই দিক দিয়ে আমরা ডান দিকে গেছিলাম। এই পাশেই হচ্ছে পিয়ারলেস, আর আমরা এবারই সোজা যাচ্ছি। এই হচ্ছে ড্যামটা, বুঝেছো? জলের কি আওয়াজ মুকুটমণিপুর ড্যামে। ঠিক আছে। ইনারাও আমাদের সাবস্ক্রাইবার কথা বললেন আপনাদের ভিডিও দেখেছি। এই যে এখানে দেখা যাচ্ছে এই যে অফিসটা, এটাই হচ্ছে গেট পাসের অফিস। ফ্রি অফ কস্ট লেখাই আছে, অ্যাভেলেবেল হচ্ছে সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত, কিন্তু বিশেষ প্রশাসনিক কারণে গেট পাস দেওয়া বন্ধও থাকতে পারে। তো আজকে এই যে দেখাই যাচ্ছে এখানে এই তো বন্ধ আছে, না হলে আমরা ওই ড্যামের ওপরে যেতে পারতাম নিজেদের গাড়ি নিয়ে। তো একবার আসলে এই জায়গাটা অবশ্যই দেখবেন আপনারা, যদি পাস অ্যাভেলেবেল থাকে তাহলে গেট পাস কাটিয়ে নিয়ে নিজেদের গাড়ি নিয়েই চলে যাওয়া যাবে। আমরা আগের বারেও এসেছিলাম, যেতে পারিনি, আর এইবারেও হলো না। তো ড্রোন শটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ভরা বর্ষায় এই মুকুটমণিপুর ড্যামের অপূর্ব দৃশ্য। আর আমরা এই ড্যামটা পার করে এখন একটু সামনের দিকে এগোচ্ছি, কংসাবতী ড্যাম। আর এর আশেপাশে তো অনেক দোকানপাট, খাবারের জায়গা, সমস্ত কিছু রয়েছে। এখানে সাইট সিনও রয়েছে অনেক কিছু, সেগুলো করা যেতেই পারে। প্রায় 2 বছর পর আমরা মুকুটমণিপুর আবার এলাম। হ্যাঁ, এই হলো সামনে মুকুটমণিপুর ড্যাম। এখানে অনেক নৌকা রয়েছে, এই নৌকা নিয়ে অনেক সাইট সিন করা যায়। এছাড়া ওপরে আর কি পার্কিংও আছে, ওপরে টোটো নিয়ে ঘোরা যায়। টোটো আছে, অটো আছে, গ্রুপে যেমন ভাবে আসবে সেরকম। হ্যাঁ, বাট এখন খুব গরম, আমাদের এমনিতে আর বেরোনোর ইচ্ছা নেই। তো গাড়ি নিয়ে চলে এসেছি একদম মুকুটমণিপুর ড্যামের ঠিক এখানে গাড়িটা দাঁড় করিয়েছি, আর এই হচ্ছে ড্যাম। আর এখানে মানে লাইন টু লাইন নৌকা দাঁড় করিয়ে রেখেছে, আর এই হচ্ছে তার আশেপাশের পরিবেশ।
কিছুদিন আগে আমরা ওই জায়গাটা ছিলাম। এই এরকম জায়গায় ঘুরতে এসে সত্যি খুব ভালো লাগে। আর আজকে বেশ ঝলমলে পরিবেশ, আরও ভালো লাগছে। তো বলছে বোটে ঘুরবেন নাকি, তো এই গরমে তো অসম্ভব বোটে ঘোরা। আর এই বোটে ঘোরার জন্য দেখুন সমস্ত বোটগুলোর নিজস্ব নাম রাখা আছে এক একটা বোটের। শিবশঙ্কর, দেবরাজ, লোকনাথ, লক্ষ্মীনারায়ণ, ওং নমঃ শিবায়, বিদ্যাসাগর, খোকা বাবু। হ্যাঁ, শনিবার রবিবারে আসলে কিন্তু এই গেট পাসের অফিসটা বন্ধ থাকে। তো শনিবার রবিবারটা যদি নিজের গাড়ি নিয়ে ড্যামটাতে আপনারা গাড়ি চালাতে চান তাহলে শনিবার রোববারটা অ্যাভয়েড করবেন। এমনি সোম থেকে শুক্র কিন্তু গেট পাস দেওয়া হয়, মানে কোনো এর জন্য কোনো টাকা নেওয়া হয় না। জাস্ট ওই গেটের ওখানটা দেখাবেন গেট পাসটা, তারপর আপনি আপনার নিজের গাড়ি নিয়ে আরামসে এনজয় করতে পারবেন। কিন্তু বেশ গরম, গরমকালে তো গরম তো হবে। একটু বিকেলের দিকে যদি আসা যেত তাহলে এখানে বোটিং করা যেতেই পারে। আবার বোটিংও তো অনেক গ্রুপ না হলে হবে না, অনেকক্ষণ এক ওয়েট একটা করতে বোট হবে। মানে 1500-1200 টাকা এরকম ভাবে করে নেয়। আরো বেশি নেয়, আরো নেয় না? হ্যাঁ আরো বেশি তো নেয়। আমাদের সময়, আমি বছর দুয়েক আগেকার কথা বলছি, তখন 1200 টাকা না 1500 টাকা এরকম ছিল। তো এখন তো আরো বেশিই নেবে। তো দেখি আর একটু ঘুরে আমরা বেরিয়ে যাব। আর এখানে বললো বোটিং যে চার্জ সেটা 1 ঘন্টা, আধ ঘন্টা বা যত সাইট সিন আছে তার উপরে ডিপেন্ড করে। এমনি আধ ঘন্টা ঘুরলে ওদের 600 টাকা, 1 ঘন্টা ঘুরলে 1200 টাকা, আর তারও বেশি ঘুরলে ঘন্টা দুয়েক ঘুরলে 2000 টাকা। তো বোট ওয়াইজ মানে সময় ওয়াইজ দাম ওরা চায়। আর মুকুটমণিপুর ড্যামটা যেহেতু বিশাল বড়, তো মানে অনেক সময়ও লাগে। সময়ও লাগে অনেক। হ্যাঁ, তো এরপরে কি চিন্তা ভাবনা করেছো তুমি? চলো ঝিলিমিলির দিকে যাবে বলছিলে। তো আমরা চলেছি এখন ঝিলিমিলির দিকে। এর পাশেই হচ্ছে ঝিলিমিলি, 30 কিলোমিটার এই মুকুটমণিপুর থেকে। আমরা যাব এখন ঝিলিমিলি সুতান হয়ে, ওইটা দেখে তারপরে আমরা আবার বর্দি পাহাড় রিটার্ন করব, রিসর্টে ফিরবো। হ্যাঁ, তো আর আমরা আজকে দুপুরবেলা লাঞ্চ রিমিল লজে করব, ঝিলিমিলি রিমিল লজ। আর এই মুকুটমণিপুর থেকে ঝিলিমিলি যাওয়ার যে রাস্তাটা এটাও খুব সুন্দর, পুরোটাই হচ্ছে এরকম মানে ইয়েতে ঘেরা, সবুজে ঘেরা। ডেস্টিনেশন আমি তো সবসময় বলি বোরিংই হয়, কিন্তু এইখানে ডেস্টিনেশনে বোরিং ছিল না, বেশ দুর্দান্ত ছিল। কিন্তু আসার রাস্তার যে জার্নিটা দারুণ মজা করেছি। এবার এই সেম মজা আবার আমরা এই রাস্তা ধরে ঝিলিমিলির উদ্দেশ্যে যাচ্ছি। এই রাস্তাটা আমাদের অনেকটা চেনা, কিন্তু বছর দুয়েক আগে এসেছি। এই রাস্তা তো অসাধারণ। আমরা এখন চলেছি রানীবাঁধ ঝিলিমিলি রোড ধরে, আর জাস্ট রুদ্রা পার করলাম। রাস্তাঘাট তো মোটামুটি বেশ ভালোই, আর দূরে ওই দেখো সব শালের জঙ্গল, সব ফরেস্ট এরিয়াগুলো। হ্যাঁ। যারা যারা ড্রাইভিং করতে ভালোবাসে না, এই সমস্ত রাস্তাগুলো মানে তাদের কাছে একেবারে হেভেন, দারুণ লাগবে। পুরো জঙ্গলে নিজের গাড়ি নিয়ে, আমি ওইটাই অর্পিতাকে বলতে যাচ্ছিলাম যে নিজের গাড়ি নিয়ে যারা ড্রাইভিং করতে ভালোবাসে, যাদের নিজস্ব গাড়ি রয়েছে, তারা চলে আসুন। একদম কথা মানে হলপ করে বলতে পারি, মানে দারুণ লাগবে এই সমস্ত জায়গায় ড্রাইভিং করতে। এরকম রাস্তা উঁচু নিচু, আর এই হচ্ছে সিনিক বিউটি। ওফ, এই যে রাস্তাটা গিয়ে নিচু হয়ে গেছে। অনেকক্ষণ পর একটা বাস দেখলাম। মুকুটমণিপুর বাঁকুড়া। হ্যাঁ,
দেখো রাস্তাটা কেমন ঢালু হয়ে গেছে, ঢালু হচ্ছে আবার এরকম বেঁকেও যাচ্ছে। অসাধারণ লাগছে। আমি একদম 4 নম্বর গিয়ারে 40-45-এর মতন স্পিড রেখে আস্তে আস্তে যাচ্ছি, আর নেচারের এসেন্সটাকে নিতে নিতে যাচ্ছি, এতটাই ভালো লাগছে। এই যে এখানে লেখা হচ্ছে ঝিলিমিলি 10 কিলোমিটার এখান থেকে, আর পেছনে যে রাস্তাটা সেটা হচ্ছে সুতান ফরেস্ট যাচ্ছে। 12 মাইল জঙ্গল, 12 মাইলের জঙ্গল এই পেছনটা। ঝিলিমিলিতে একটা খুব ভালো জিনিস দেখলাম, যে ঝিলিমিলি ঢুকতে 4 কিলোমিটার বাকি, এখানে সুন্দর একটা পেট্রোল পাম্প খুলে দিয়েছে ইন্ডিয়ান অয়েলে। তো ঝিলিমিলিতে যারা ঘুরতে আসবে নিশ্চিন্তে আসতে পারেন, একদম ঝিলিমিলির দোরগোড়াতেই পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের। এটা কিন্তু আগে ছিল না, না এটা নতুন খুলেছে। ইভেন আমার এটাও মনে আছে, আমাদের মনে হয় ওই ব্ল্যাকের পেট্রোল গুলো একবার ভরতে হয়েছিল ওয়াগনারে। আমরা ওয়াগনার নিয়ে এসেছিলাম 3 বছর হবে, 2 বছরের আগে। তো তখন ওই বোতলের ওই পেট্রোল গুলো আমাদের ভরতে হয়েছিল। আমরা এই অরণ্য বিতানে আসলাম, দেখি এখানে লাঞ্চ করা যায় কিনা। কোথায় অরণ্য বিতানে দেখে তো আসি, দেখে আসি কিরকম কি, তারপরে দেখা যাক। এটা তো আমাদের ওই হোটেলেরই তো। অরণ্য বিতান তো পুরো অরণ্যের ভেতরেই, কত কাঁচামাটির রাস্তার ভেতরে। এই দেখো এসেছি অরণ্য বিতান। কি বাজে রাস্তা। তো এই হলো অরণ্য বিতান। এখানে এই দেখো এরকম কটেজ আছে 2-3টে মতো। এই তো পিওর অরণ্যের মধ্যে, একদমই অরণ্যের মধ্যেই। হ্যাঁ, আর ওই পাশে মনে হয় রেস্টুরেন্ট, কি বললো ও আছে, বললো দেখে বলছি। আচ্ছা গেস্ট ফেস্ট থাকতে পারে, ভালো হতো। আমরা জাস্ট নিজের এক্সপ্লোর করার জন্য দেখে এলাম যে পাবো কিনা। হ্যাঁ আসলে রিমিলটা তো রেস্টুরেন্ট, এটা তো জানি না এটা রেস্টুরেন্ট নাকি, দেখা যাক কি বলে। তো অরণ্য বিতানে এই যে লাঞ্চের থালিতে এই জিনিসগুলো রয়েছে। এখানে ভাত, তার সাথে হচ্ছে লেবু, ডাল, আলু পটলের তরকারি, আর এখানে তো থাকবেই আলু পোস্ত। এখানে আছে হচ্ছে, এখানে কি এটা চাটনি, হ্যাঁ এটা হচ্ছে চাটনি, আর এখানে বেগুন ভাজা। এই হচ্ছে বিষয়, এর ঝোল নেওয়া হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট, 360 বিল হলো। তো ঠিকঠাকই ছিল মোটামুটি, তবে আমি বলবো যে রিমিলেই খেও, কারণ এখানে একটা অ্যাভেলেবিলিটির ওপরে ইয়ে থাকে না, নির্ভর করে খাওয়া দাওয়া সমস্ত। তো আসলে পেতেও পারো আবার নাও পেতে পারো, বা মনের পছন্দের মেনুটাও পেতেও পারো নাও পেতে পারো। আর এখানে 5টা রুম আছে। এমনি তো রিসর্টটা বেশ ভালোই লাগলো, নতুন হয়েছে। তো ঝিলিমিলি আসলে রিমিলে ছাড়াও এখানে আসতে পারো। খাওয়া দাওয়াটা যেটা বললাম, ডে আউটে আসলে আমার মনে হয় রিমিলে খাওয়াটাই ভালো। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। এরপরে আমরা 12 মাইলের জঙ্গল, যে সুতানের জঙ্গল, সেই জঙ্গলটা পার করে বর্দি পাহাড় আমাদের রিসর্টের দিকে যাব। আর রানীবাঁধ হয়ে খাটরা হয়ে আমরা যাব এখন বর্দি পাহাড়ের দিকে। আর এই যে ব্রিজটা, এটা কিন্তু নতুন হয়েছে। এই ব্রিজটা একদম নতুন, এটা আমরা আগে ঢুকিনি। একদম ঝিলিমিলিতে ঢোকার মুখেই এই ব্রিজটা, এটা একদম নতুন হয়েছে। রিসর্ট থেকে ধরি বর্দি পাহাড়ের পাক্কা 50 কিলোমিটার হচ্ছে ঝিলিমিলি, মানে 30 ওইদিকে মুকুটমণিপুর, 50 ঝিলিমিলি। তো হ্যাঁ, বর্দি পাহাড়ে থেকেও এরকম ডে আউট করেও যাওয়া যাবে এই জায়গা দুটো, যেটা আমরা করলাম আর কি। সুতান ফরেস্টের ড্রাইভটা আবার এনজয় করা যাবে। হ্যাঁ, করে সিধা বাড়িতে বলছি, বাড়ি আমাদের হোটেলই তো বাড়ি। আমরা এখন সুতান ফরেস্টের দিকে এগিয়ে চলেছি। সুন্দর রাস্তা, এটা এগিয়ে চলেছি, এটা সুতান ফরেস্টই। ও মানে এখান থেকেই শুরু হয়ে গেল 12 মাইলের জঙ্গল। আর এইদিকে মনে হয় জয়পুর। হ্যাঁ, এই যে এখানটায় এই বোর্ডগুলো সব না মানে ছিঁড়ে গেছে, লেখা ছিল 12 মাইল। আর এইদিকে মনে হয় জয়পুর আছে।
আমরা চলে আসলাম খাতড়া মোড়ে, মানে যেভাবে আমরা বেরিয়েছিলাম সকালবেলা সেই ওয়েতেই আবার এখন ফিরে যাচ্ছি। ওভারঅল আজকে দিনটা খুব ভালোই কাটলো আমাদের, অনেক কিছু দেখলাম, রাস্তার খুব পুরনো স্মৃতিগুলো সৌন্দর্য, রোমন্থন করতে পারলাম, সেগুলো বলো। হ্যাঁ খুব ভালোভাবে পুরনো স্মৃতি রোমন্থন করলাম, প্লাস রাস্তারও যে সৌন্দর্য সেটাও আমরা খুব উপভোগ করলাম। এবার রিসর্টে দিকে ফেরার পালা, এখনো সময় আছে, 40 মিনিট মতো লাগবে, 22 কিলোমিটার রয়েছে এখনো পৌঁছাতে। আসলে বর্দি পাহাড় একদিন থাকাটাই যথেষ্ট, কিন্তু আমরা আবার আরেকটা দিন এক্সটেন্ড করলাম কি যে আস্তে আস্তেই তো আমাদের দুপুর হয়ে যাবে, আবার পরের দিন ছুটে ছুটে আবার বাড়িতে ফিরে যাওয়া, তার জন্য মাঝে একটা দিন থেকে একটু এর আশেপাশটা ঘুরে নিই। গুগলের কাজই হচ্ছে এই, ভালো রাস্তা ছেড়ে পুরো গ্রামের রাস্তার ভেতর দিয়ে সরু রাস্তা দিয়ে নিয়ে যাবে। তো আমাদের এখন যেমন গুগল নিয়ে যাচ্ছে বরধরা লাল জঙ্গল, এর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। লাল জঙ্গল, লাল মাটির জায়গা, মাটি তো সবই লাল, আর তার মধ্যে জঙ্গল। বিকেল বিকেল সারপ্রাইজ নাকি? এই ভেতরের রাস্তাগুলো মানে একটু আনএক্সপেক্টেডই না? হ্যাঁ ভালো রাস্তা, ভালো রাস্তা। আমরা জেনারেলি কি ভেতরের রাস্তাগুলো নিতে ভয় পাই, যে ওই রাস্তার কন্ডিশন হয়তো খারাপ হবে বা কিছু, বাট এখানে ভালোই লাগছে। পুরো শালের জঙ্গল, পুরো ডেন্স ফরেস্ট দুদিকেই। এবারে এত অক্সিজেন নিলাম আর এত সবুজ দেখলাম আমরা, কি বলবো। এরকম ট্রিপ হলে না মানে দুদিন পুরো ভরপুরটা অক্সিজেন নিয়ে একদম কাজে ফেরা যায়, দারুণ লাগে এরকম মানে এই ধরনের ঘোরাগুলো। আর আমি এই ধরনের ঘোরাগুলোকেই পছন্দ করি। পুরো আকাশ যেন ছোট্ট সরু হয়ে গেছে, দুপাশে এত শালের গাছ। বর্দি পাহাড়টা এত সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবো আমরাও ভাবি। হ্যাঁ বর্দি পাহাড় আমাদের বেশ ভালোই লাগলো, বেশ রোমাঞ্চকর। আমি এতটা আশাও করিনি। হ্যাঁ তুমি তো কাল থেকে এটা বলে যাচ্ছ যে দারুণ লেগেছে, দারুণ লাগছে। আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ বলো। হ্যাঁ আমরা এই রিসর্টে ফিরলাম আর এই রকম বৃষ্টি হচ্ছে। চড়তেও পারিনি আর। ঠিক আছে, সুন্দর বৃষ্টি হচ্ছে, পুরো মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে, আর ওইদিকে হচ্ছে কংসাবতী নদী দেখা যাচ্ছে। আর আমরা এখানে বসে আছি। হ্যাঁ, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এটা চা বলেছি, চা খাই। খুব জোর বৃষ্টি হচ্ছে। গাইস আমাদের পকোড়া এসে গেল, চিকেন পকোড়া। আমার খিদে পেয়েছে তার জন্য খাবো, মা তো খাবে না আর বাবাও খাবে না, তো আমি মা বাবাকে দেখিয়ে দেখিয়ে খাবো। রাত্রি 9টা বাজে আর এখন চলেছি আমরা ডিনার করতে। আজকে ডিনারটা আমরা ডাইনিং রুমে গিয়েই করব। আর সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছে এত যে কারেন্ট ছিল না, কিছু না, তাই না বল বাবা? এমনি জেনারেটর ছিল, তাতে ফ্যান আর লাইট জ্বলছিল, তো এখন কারেন্ট টারেন্টও সব কিছু চলে এসছে। বেশ ফাস্ট সার্ভিস দেখলাম, ওনারা ফোন টোন করে সব কিছু, ইলেকট্রিক অফিস থেকে ফোন টোন করে সমস্ত কিছু করে আবার কারেন্ট আবার চালু করেছে। তো চলো দেখে নি আজকে ডিনারে আমাদের কি কি রয়েছে। আজকে ভাতই আছে, চিকেন আছে, ভাত আছে। ওঠো খেতে চলো। এখানে অনেক এরকম সদস্য রয়েছে, সবাই ঘুমন্ত। তো এখন 10:30 বাজে আর আমাদের ডিনার কমপ্লিট। ডিনার করলাম, তারপরে একটু হাঁটাচলা করলাম, আর সুন্দর এই পরিবেশে আমাদের দুটো দিন ভীষণ ভালো কাটলো। একদম প্রকৃতির মধ্যে, কংসাবতী নদীর পাড়ে, এত সবুজ যে তোমরা সব কিছুই দেখলে। তো এখন সময় হচ্ছে এই ভিডিওটা এন্ড করার। বাপরে বাপ, দাঁড়াও বসে নি, তুমিও বসো। এখন সময় হচ্ছে ভিডিওটাকে এন্ড করার। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে কালকে আমরা বাড়িতে ফিরবো জয়পুর ফরেস্ট হয়ে। সো পরের ভিডিওটা দেখতে একদম মিস করো না। টিল দেন
বাই বাই লাইক এন্ড শেয়ার বাই। আর স্যার কমেন্ট করবে আর ভালো থাকবেন।